বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন এডিটিং শিখি চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি অ্যাডোবি ফটোশপের টেক্সট ইফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনের নতুন অথবা কাজ শুরু করতেছেন অথবা করবেন, তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে গ্রাফিক্স অ্যাডোবি ফটোশপের টেক্সট ইফেক্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করি। প্রথমে এই টাইপ টুলে যাব। এখানে আমি লিখব প্রথমে, যেহেতু আমি ফটোশপ নিয়ে কাজ করব, ফটোশপের টেক্সটের উপরে বিভিন্ন ডিজাইন দেব। তো আমি প্রথমে ফটোশপে লিখব এটা ক্যাপিটাল লেটার, তো TOSHOP ফটোশপ। হ্যাঁ, এবার মুভ টুল লিখে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, হ্যাঁ এটা ক্লিক করে দেব। দেখুন একটি বর্ডার চলে আসছে। আমি এটাকে ধরে বড় করে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি বড় করে দিতেছি একটু নিচে। এবার এন্টার দিয়ে অ্যাপ্লাই করে দেব। হ্যাঁ, এবার বর্ডারটি উঠিয়ে দিলাম। এই যে দেখুন, ফলো করুন, এখানে কিন্তু ফটোশপ লেখা চলে আসছে। হ্যাঁ, আমি এখানে ফটোশপ লেখার কারণে এখানে ফটোশপ আসছে। আমি যদি এখানে অন্য কিছু লিখতাম তাহলে এখানে লেখাটাও অন্য ওই ধরনেরই আসতো। তো আমি টেক্সট ইফেক্ট দিতে গেলে আমাকে যেতে হবে এখানে। যদি আমি রাইট বাটন ক্লিক করি মাউসের, এই যে ব্লেন্ডিং অপশন, এখানে যেতে হবে। এখানে গিয়ে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন লেয়ার স্টাইল নামে একটি ইন্টারফেস আমাদের কাছে চলে আসছে। যদি এইভাবে না আসে তবে এর উপরে যদি আপনারা ডাবল ক্লিকও করেন তাহলেও দেখুন চলে আসছে। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ব্লেন্ডিং অপশন প্রথমে যে আছে, এই যে ব্লেন্ডিং অপশন, এখানে ব্লেন্ডিং মোড লেখা আছে দেখুন নরমাল। হ্যাঁ, এখানে অবশ্যই প্রিভিউ চেক দিয়ে রাখবেন। এখানে অবশ্যই প্রিভিউ চেক দিয়ে রাখবেন, তাহলে আমরা কি কাজটা করতেছি তা আমরা দেখতে পারবো। এই যে এখানে আমি যদি ডিজলভে দেই, এই যে দেখুন লেখাটা কিন্তু আমার ফেটে গেছে, ডিজাইনটা কিন্তু ফেটে গেছে আমার। এই যে দেখুন ডিজাইনটা ফাটা মানে নষ্ট হয়ে গেছে আমার। তো ছোট করে দিলাম। তো এখানে নরমাল। আবার অন্য যদি কোনো কিছু এখানে ডার্কেন, এটা সাধারণত শ্যাডো হিসেবে কাজ করে। ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন, মাল্টিপ্লে কালার, ব্রাউন এগুলা। আর এটা হলো লাইটেন মানে এটা উজ্জ্বলতা ধারণ করবে এটা। তারপর ওভারলি মানে মিশ্রণ, এটা ডিফারেন্স, হিউ, এগুলা অনেক কাজ আছে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান, আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও অবশ্যই আপনাদের কাছে দিব। তো আমি প্রথমে এখানে নরমালি রাখবো। এখানে দেখুন অপাসিটি, এখান থেকে আমি অপাসিটিটা কমাতে পারবো, বাড়াতে পারবো। এই যে দেখুন, এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কমে যাব, একদম কমে গেছে। এটা অপাসিটি। এটা অ্যাডভান্স ব্লেন্ডিং, এটা দিয়ে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। এখানে একটা বিষয় দেখুন, চ্যানেল লেখা আছে দেখুন, চ্যানেল। এখানে চ্যানেলে RGB মানে রেড, গ্রিন, ব্লু, এটা দুটো কালারই আছে। এখানে RGBও আছে, আবার CMYKও আছে। এটা আমি যদি এই টিক চিহ্নটা উঠাই দিই তাহলে দেখুন রেড হয়ে গেছে। হ্যাঁ, আবার এই জির টিক চিহ্ন উঠাই দিলে এই যে দেখুন গ্রিন, ব্লু। আবার যদি বি উঠাই দিই, এই যে দেখুন ব্লু। আবার যদি আমি দুটো উঠাই দিই, এই যে দেখুন এখানে রেডের টিক চিহ্ন আছে কিন্তু এই দুটো নাই। না থাকার কারণে এটা কি হয়েছে, আমার CMYK মুটে গেছে। যেরকম রেডের বিপরীত কি, CMYK সায়ান। হ্যাঁ, এই যে দেখুন সায়ান। আবার এটা উঠে যদি আমি গ্রিনে দেই, এই যে দেখুন গ্রিনের বিপরীত কি, ম্যাজেন্ডা। এই যে দেখুন ম্যাজেন্ডা। হ্যাঁ, আবার এটা উঠায় যদি আমি ব্লুতে দেই, ব্লুর বিপরীত কি, ইয়েলো। এই যে দেখুন, এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা জরুরি। যারা কালার নিয়ে সমস্যায় থাকেন তারা আমারে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কালার নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এই যে এই জায়গাটা দেখুন, বিবেল অ্যাম্বস। বিবেল অর্থ হলো আপনার কোনো কিছুর ঢালযুক্ত কিনারা। বিবেল অর্থ হলো ঢালযুক্ত কিনারা, এটাই আমরা সাধারণত বুঝি। আর অ্যাম্বস মানে হলো অর্থ হলো আপনার খোদাই আর কি, ঢালযুক্ত কিনারা। অ্যাম্বস অর্থ হলো খোদাই। তো এটাতে আমি ক্লিক করলে এই আবার এখানে দেখুন বিবেল অ্যাম্বসের একটি ইন্টারফেস চলে আসছে। যদি না আসে আপনাদেরকে, তাহলে এটাতে ডাবল ক্লিক করবেন, এইভাবে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু চলে আসবে। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে একটি ইফেক্ট চলে আসছে, কিন্তু 3D একটা ভাব চলে আসছে লেখাটার মাঝে। তো এখানে দেখুন লেখা আছে স্টাইল। স্টাইলে কি ইনার বেবেল মানে কি, ইনার মানে হলো মধ্যে, হ্যাঁ, বেবেল মানে ঢাল, এটা বলছি। ইনার মানে মধ্যে, মাঝখানে ঢাল। হ্যাঁ, এই যে দেখুন এখানে দেখুন মাঝখানে ঢাল। হ্যাঁ, এইদিকে উপর থেকে নিচে ভিতরের দিকে আসছে। তো এখান থেকে আমি যদি আপনার আউটার বেবেল দেই, তাহলে কিন্তু আপনার ঢালটা বাহিরের দিকে যাব। এই যে দেখুন এটা এখান থেকে আমি করে দিই একটু, হ্যাঁ, এই যে ঢালটা কিন্তু বাহিরের দিকে গেছে। হ্যাঁ, দেখুন। আবার এখান থেকে আমি যদি এই যে অ্যাম্বসে দেই, অ্যাম্বস কি খোদাই করা, এই যে দেখুন মানে ভিতরেও আছে বাহিরেও আছে। হ্যাঁ, এই যে দেখুন, ভালো করে ফলো করুন, এইখানটায় ফলো করুন। হ্যাঁ, এই জায়গাটাকে এইখানটায় ফলো করলে আপনারা বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই প্রিভিউ চেক দিয়ে নেবেন, তাহলে আপনারা কাজটা সুন্দর হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। আবার এখানে যদি আপনি পিএলও অ্যাম্বস দিই, এই যে দেখুন উপরে দিকে ভিতরেও আছে বাইরেও আছে পিএলও অ্যাম্বস। আবার ঠিক এই ধরনের স্ট্রোক অ্যাম্বস। স্ট্রোকটা এখানে না থাকার কারণে হলো আমি এখানে এখনও স্ট্রোক ব্যবহার করি নাই, এই জন্যে আমার স্ট্রোকটা শো করতেছে না। হ্যাঁ, তো এখানে আবার দেখুন, তো আমি এখানে ইনার বিবেলটা দিয়ে রাখি। এখানে দেখুন টেকনিক মানে তো সকলেই আমরা জানি কারিগরি। এখানে লেখা আছে স্মুথ মানে মসৃণ। হ্যাঁ, স্মুথ। আমি যদি এখন চিজেল হার্ডে দিই, তাহলে দেখুন একটু শক্ত হয়ে গেছে। হ্যাঁ, চিজেল হার্ড। আবার যদি চিজেল সফট দেই, তাহলে কিন্তু মসৃণ, হার্ড কিন্তু আবার মসৃণ। এবার এখানে দেখুন ডিপ মানে গভীরতা। আমার এই ধারটি বিবেলটি কতটুকু গভীরতা নিতে চাচ্ছি সেটা। এই যে দেখুন, এটা হলো ডিপ মানে গভীরতা। ভালো করে দেখুন, এতটুকু রাখবো। এটা দেখুন এখানে ডিরেকশন অর্থ অবশ্যই আমরা সকলেই জানি। এখানে দেখুন আপ এবং ডাউন আছে। আমার এটা বিবেলটা উপরের দিকে আছে আপ, আমি যদি ডাউনে দেই তাহলে নিচের দিকে চলে আসছে। দেখুন নিচের দিকে চলে আসছে। এটাই আপ ডাউন, আপনারা যেদিকে ইচ্ছা রাখতে পারেন। আবার এই যে এটা দেখুন সাইজটা যদি আমি টেনে এইভাবে বড় করি, তাহলে কিন্তু বড় হইব। এই যে দেখুন নাই, এটা নান এদিকে বড় বেশি হয়ে গেছে। তো আমাদের প্রয়োজন যতটুকু ততটুকুই রাখবো। এটা সফটেন, এটা মসৃণতা, এটা আপনার মসৃণ করে বিষয়টাই ঢালটাকে। আর এখানে দেখুন শেডিংয়ে আপনারা এই বিভেলটাকে কতটুকু অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেটা নির্ণয় করতে পারবেন এখান থেকে। এই যে দেখুন, আমি যদি এই পাশে নিয়ে আসি, এই যে এই পাশে চলে আসছে। এখান থেকে আমি যদি মাউস করি, তাহলে দেখুন ওটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, এই দেখুন ওটা কিন্তু ঘুরতেছে, এটা কিন্তু ঘুরতেছে। এই যে এই পাশে
উপরের দিকে। আবার এখানে দেখুন গ্লস কন্ট্রোল, এখান থেকে আপনারা টেক্সটার উপরে বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে অলরেডি। এই যে দেখুন এগুলা ডিজাইন, আপনারা কালার যদি চেঞ্জ করেন তাহলে ওইটা সুন্দরতা বৃদ্ধি পাইব। আমি যদি এখান থেকে কালারটি চেঞ্জ করে দিই, এখানে রেড দিই, এরপরে যদি আমি এখান থেকে যাই, এখন যদি আমি এখানে যাই তাহলে দেখুন ডিজেল হাটে যাই, স্মুথে যাই, এটা কমিয়ে দিই। অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো আমরা। তো এটাকে এই যে দেখুন ডিজাইন দিতে পারবেন এইভাবে। তো আমরা এটাই রাখি প্রথমে। তারপরে এই যে দেখুন হাইলাইট মোড, এটা হোয়াইট আছে, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন উজ্জ্বলতার জন্য আর কি। হাইলাইট এটা এখানে দেওয়াই আছে অলরেডি। এই যে দেখুন লিনিয়ার ডটস এড মানে কি লাইটেন, হ্যাঁ এখান থেকে মানে এটা এই 5টি অপশন হলো উজ্জ্বলতার জন্য শুধু। এই 5টি অপশন আপনার বেশিরভাগ শ্যাডোর জন্য ব্যবহার করা হয়। আর এটা এই 5টি অপশন হলো উজ্জ্বলতা। আর এই অপশনগুলো হলো আপনার দুটি রঙকে মিশ্রণ যা করলে যা হয়, এই অপশনগুলো ঠিক তাই করে। তো এখান থেকে আমরা অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এই যে দেখুন দেখুন আবার এখানে দেখুন শ্যাডো মোড। এই শ্যাডোটা করতে গেলে এই যে দেখুন আমি যদি শ্যাডো মোড দিই, যদি আমি এখান থেকে শ্যাডো মোড দিই তাহলে অবশ্যই এটা ইনার বেভেল থেকে আপনার আউটার বেভেলে যাবেন। এটাতে ক্লিক দিয়ে রাখবেন। এই যে দেখুন শ্যাডো আমার এখানে গ্রিন থাকার কারণে এই শ্যাডোটি গ্রিন আসছে। আমি যদি এখানে আপনার গ্রে কালার দিই, এই যে দেখুন গ্রে চলে আসছে, যা দিব তাই। দেখুন আমি এখানে যা দিব তাই। তো সাধারণত শ্যাডো একটা হালকা গ্রে কালারের থাকে, তো এটা দিয়ে রাখবো। এটা দেখুন অপাসিটি, হ্যাঁ অপাসিটি আমি কমাতে পারবো, বাড়াতে পারবো শ্যাডোটার যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকু আমি রাখতে পারবো। তো বেভেল অ্যান্ড এমবোস সম্বন্ধে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা এবার টিকচিহ্নটি উঠিয়ে দিলাম, হ্যাঁ এটা বাদ। এবার স্ট্রোকে যাই, হ্যাঁ এই যে দেখুন স্ট্রোক মানে রেখা, দাড়ি, মাত্রা, আমরা যেটাই বুঝি। তো এটাতে ডাবল ক্লিক করতে হবে, করার পরে আবার এই যে দেখুন স্ট্রোকের প্যাটার্ন চলে আসছে আমার এখানে। তো এটা দেখুন এখানে হলো সাইজ, হ্যাঁ সাইজ আমরা স্ট্রোক কতটুকু রাখতে চাচ্ছি এটা আমরা নির্ণয় করে দিতে পারি। এটা সাইজ, স্ট্রোকের সাইজ। এখানে একটা দেখেন পজিশন, হ্যাঁ পজিশন কি আছে এখানে, ইনসাইড মানে স্ট্রোকটা আমার ভিতর সাইডে আছে, ইনসাইড। এখানে আমি আউটসাইড দিলে স্ট্রোকটা বাইরের দিকে চলে যাবে। দেখুন আবার যদি আমি সেন্টারে দেই তাহলে মাঝখানে চলে যাব, হ্যাঁ এটা ব্লেন্ডিং মোড নর্মাল আছে, এটা ডিজলভ, এটা আপনারা ট্রাই করলেই পারবেন। আর এটা নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করব। আর এই যে দেখুন আপনারা অপাসিটি, এই স্ট্রোকটার অপাসিটিটা আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো এখান থেকে স্ট্রোকের। তো এখানে দেখুন কালার, এখানে স্ট্রোকের কালারটা কিন্তু আমার ব্ল্যাক দেওয়া আছে, হ্যাঁ আমরা যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারি স্ট্রোকের। তো কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে, আবার এখানে দেখুন কালার লেখা আছে এখানে, এই যে দেখুন কালার। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন গ্রাডিয়ান আছে, আবার প্যাটার্ন আছে। তো আমি এখান থেকে
এই স্টকটাতে গার্ডিয়ানও ব্যবহার করতে পারবো। এই যে দেখুন গার্ডিয়ান চলে আসছে, এখানেও আমার গার্ডিয়ান চলে আসছে। তো আমি যদি গার্ডিয়ানটাকে চেঞ্জ করে দিতে চাই তো এই জায়গাটাতে ক্লিক করব আমি। হ্যাঁ, শুধু একটা ক্লিক করলে আমার এখানে একটি ডায়লগ বক্স চলে আসছে, এখান থেকে আমরা গার্ডিয়ান ব্যবহার করতে পারবো। এই যে দেখুন গার্ডিয়ান ব্যবহার করতে পারবো। তো এখানে দেখুন অনেকগুলো কালার দেওয়া আছে, কালারের সমন্বয়ে গার্ডিয়ানটা তৈরি হয়েছে এই গার্ডিয়ানটা। তো আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এটাতে যদি ক্লিক করি এই যে দেখুন রেড কালার, এখন এখান থেকে ইচ্ছা করলে আমরা কালারটা আবার চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এই প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এটা আপনার অ্যাঙ্গেল, এটা দেখুন লিনিয়ার আছে। এখানে গার্ডিয়ানটাকে আমরা কোন পজিশনে রাখতে যাচ্ছি, কি হিসাবে রাখতে যাচ্ছি, এখানে লিনিয়ার আছে, রেডিয়াল আছে। লিনিয়ার অর্থ হলো সোজাসুজি, আর রেডিয়াল অর্থ হলো বৃত্তাকার ধারণ করবো। এই যে দেখুন বৃত্তাকার মাঝখানে, হ্যাঁ এই পাশে ঠিক আছে, এবারে মাঝখানে। এটা আমার স্টকটা বড় হওয়ার কারণে, বড় দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। এটা নিয়েও খুব ব্যাপক কাজ হয় এই রেডিয়ালের। আবার এখানে আবার আছে দেখুন অ্যাঙ্গেল আছে, রিফ্লেক্ট আছে, এগুলো বিভিন্ন ডিজাইন আর কি। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন, শেপ বুস্ট আছে, এরা ডিজাইন, বিভিন্ন ডিজাইন। তো লিনিয়ারটা আবার এখানে দেখুন অ্যাঙ্গেল দেওয়া আছে। এই গার্ডিয়ানটাকে আমরা কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা নির্ণয় করে দিতে পারবো। এই যে দেখুন আমি যদি এখানে করি, পয়েন্ট বাড়িয়ে দেই, তাহলে এই যে দেখুন গার্ডিয়ানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন গার্ডিয়ানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার এখানে স্কেল, এই গার্ডিয়ানটাকে আমরা কতটুকু ছোট বড় রাখতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে নির্ণয় করে দিতে পারবো। তো আমাদের স্ট্রোকটাও গেল। তো এবার দেখুন ইনার শ্যাডো, এটাতে ডাবল ক্লিক করব। এই যে চলে আসছে আমার ইনার শ্যাডো। ইনার শ্যাডো হলো মাঝখানে। এই ইনার শ্যাডোতে এই যে দেখুন এটা, এই যে বললাম আমি যে এই কয়টা শ্যাডোর অপশন, ডার্ক, এটা মাল্টিপ্লে দিয়ে আমরা যদি অপাসিটিটা বাড়িয়ে দিই তাহলে শ্যাডোটা বুঝতে পারবো আমরা। হ্যাঁ, এই যে দেখুন এখানে একটা শ্যাডো ভাব চলে আসছে ভিতরের দিকে। ফলো করুন ভিতরের দিকে রেড, এবং এখানে একটা শ্যাডো চলে আসছে এগুলোতে উপরের দিকে। আমি যদি অপাসিটি কমিয়ে দিই এটা কমে যাব। অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেল, আবার ডিস্টেন্স মানে দূরত্ব যদি দিই আমি, এই যে দেখুন কতটুকু রাখতে চাচ্ছি এটা দেখা যাবে ডিস্টেন্স। আবার চোখ মানে শ্রেণী, এটা দিয়েও আমরা একটু করতে পারবো। এটা সাইজ, হ্যাঁ এই যে সাইজ, এটা এই যে দেখুন সাইজটা দিতে পারবো। আর এটাতে তো বললাম আমি কন্ট্রোল, এটা আপনার ডিজাইন করতে পারবেন এইভাবে। এই যে দেখুন যদি আমি এখানে একটু দিই, এই যে দেখুন এখন ভালো করে বিস্তারিত বোঝা যাবো। এখানে আমি কালারটি চেঞ্জ করে দিলাম, এখন বিস্তারিত ভালো করে বোঝা যাবে। যে দেখুন বিভিন্ন ডিজাইন হয়ে গেলো। ডিস্টেন্স মানে দূরত্ব কতটুকু রাখবো, এটা অপাসিটি। এটা যদি আমি এখান থেকে যদি এটা দিই তাহলে এই যে দেখুন সুন্দর একটি ডিজাইন। সাইজ যদি বাড়িয়ে দিই আমি, ডিস্টেন্স, চোখ, এখন বোঝা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন তখন কালারের জন্য একটু সমস্যা ছিল। এই যে দেখুন সুন্দর একটি ডিজাইন। এইভাবেই মূলত আমরা ফটোশপে টেক্সটের উপরে ইফেক্ট দেওয়া হয়। আবার এখানে নয়েজ, এই যে দেখুন নয়েজ মানে
কালারের, সেটা আপনার কালার নিয়ে যারা ভালো বুঝেন তারা এই বিষয়ে নয়েজ সম্পর্কে ভালো বুঝতে পারবেন। আর যাদের নয়েজ সম্পর্কে ধারণা নাই তারা আমাকে অবশ্যই কমেন্টে বক্সে উল্লেখ করবেন। আমি নয়েজ নিয়েও একটি ভিডিও তৈরি করব। নয়েজ অর্থ হলো আপনার যদি আপনার যে কোনো রেড থাকে, রেডটা আস্তে আস্তে কমতে 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 হোয়াইট, অথবা কমতে 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 ব্ল্যাক, অথবা হোয়াইটটা কমতে 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 গ্রে, এটাকেই আমরা মূলত নয়েজ বলি। তো আমি নয়েজ নিয়েও ভিডিও তৈরি করব। এবার ইনার শ্যাডো উঠিয়ে দিলাম। এবার আসি ইনার গ্লো। গ্লো মানে উজ্জ্বলতা, আমরা সবাই জানি। এটাতে ডাবল ক্লিক করব, এই যে ইনার গ্লো চলে আসছে। তো এখানে দেখুন লিনিয়ার ডটস অ্যাড, এই যে দেখুন লাইটেন, এই 5টি অপশন হলো উজ্জ্বলতার জন্য। হ্যাঁ, লাইটেন, এই 5টি অপশনই উজ্জ্বলতার জন্য। তো এখানে অপাসিটি যদি আমি কমিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখুন আপ ডাউন করতেছে, এই যে দেখুন। নয়েজ সম্পর্কে অবশ্যই বললাম। আমি যদি এখানে কালারটি চেঞ্জ করে দেই, কালারটি চেঞ্জ করে দিলে একটু বুঝতে পারবেন। আবার এখানে দেখুন, এখানে এডস আছে, এখানে একটু ফলো করুন, ভালো বিষয়। এডস থাকার কারণে আমার ওখানে কিন্তু ইফেক্টটা কাজ করতেছে না। তো এখানে আপনারা সেন্টার দিয়ে রাখবেন, সেন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেখুন কাজ করতেছে। এবার যদি আমি দেখুন অপোসিটি কমাই বাড়াই, এই যে দেখুন এখানে উজ্জ্বল আমার কি দেওয়া আছে, ম্যাজেন্টা। এই যে দেখুন এই পাশে আনলে উজ্জ্বল ম্যাজেন্টা চলে আসতেছে। হ্যাঁ, রেড, এই যে আস্তে 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 আস্তে, এটা চোখ মানে ঢাল। এই যে দেখুন এটা একটা ডিজাইন, এটা সাইজ ছোট বড় করা, এই যে ছোট বড় করা, চোখটাকে ছোট বড় করা। হ্যাঁ, টেকনিক, এটা কোয়ালিটি, এটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করেছি অলরেডি। এই যে দেখুন, এটা প্রত্যেকটা কাজের জন্য এক একটা ইফেক্ট কাজ করে। তো এখানে ইয়া করতে পারবেন, সাইজ করতে পারবেন বিস্তারিত। তো ইনার গ্লো গেল। এবার আসলো শার্টিন, এটাতে ডাবল ক্লিক করলে এই যে দেখুন শার্টিন চলে আসছে। তো এখানে দেখুন ব্লেন্ডিং মোড, মাল্টিপ্লে মানে কি অন্ধকারাচ্ছন্ন, হ্যাঁ, শ্যাডোর ভাব, মাল্টিপ্লে। এখান থেকে আমরা অপোসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এই যে দেখুন, আবার এখান থেকে যদি ডিস্টেন্স, দূরত্ব দিই, কম বেশি দিই, এই যে দেখুন কম বেশি দিতে পারবো। এখানে আসলে মূলত আমরা এই সবগুলো, আমি তো একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এক একটা কাজ করে টিক চিহ্ন দিয়ে রাখলে আমরা এটা রেখেই মূলত ডিজাইনগুলো তৈরি করা হয়। তো এখানে ডিস্টেন্স, এটা সাইজ ছোট বড় করা, সাইজ, ডিস্টেন্স। এখানেও দেখুন আপনার ডিজাইন দিয়ে রাখছে, এই যে এটা এই শার্টিনের ডিজাইন দিয়ে রাখছে। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ডিজাইন, এটা কিন্তু আগেরটা প্রথমে এখানে ছিল আপনার টেক্সের উপরে ডিজাইন, এটা কিন্তু শার্টিনের উপরে ডিজাইন। এটা প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ডিজাইন এখানে দিয়ে রাখছে। তো শার্টিন গেল। এবার দেখুন কালার ওভারলে। কালার ওভারলে অর্থ হলো মিশ্রণ। হ্যাঁ, আমি আগেই বলেছি ওভারলে মানে মিশ্রণ। তো এখানে দেখুন আমি টেক্সটটা আমার কি ছিল, রেড, এখন এখানে কি হয়ে গেছে, গ্রে কালার। তো এখানে 100% অপাসিটি 100%, এর জন্য গ্রে কালার। তো এখানে যদি আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসি, এই যে দেখুন রেড, এটাই কিন্তু নয়েজের মতো কাজ করে। এটা কিন্তু নয়েজের মতো কাজ করে। এই যে দেখুন কালার নিয়ে যারা ভালো কাজ পারেন তারা এই বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখুন এটাই হলো কালার ওভারলে, মিশ্রণ, মানে দুই কালারের মধ্যে মিশ্রণ। এটা গার্ডিয়ান ওভারলে। এই যে দেখুন এখানে আমার হোয়াইট আছে গার্ডিয়ান, এখানে নর্মাল মোড,
এখানে আমরা যে নর্মাল মোডে রাখি আমরা, এখান থেকে আমরা যে কোনো মোড দিতে পারবো। অপাসিটি এটা কম বেশি করা, এই যে কম বেশি করা অপাসিটি। তো গার্ডিয়ানটা আমরা এই যেখানে ক্লিক করার সাথে সাথে গার্ডিয়ান চলে আসছে, এই যে দেখুন, এই যে দেখুন গার্ডিয়ান। এটা এই অপাসিটি যদি বাড়িয়ে দিই, দেখুন সুন্দর একটা ডিজাইন। আমরা এখন অপাসিটি যদি বাড়িয়ে দিই, এই যে দেখুন, এটা নিয়ে আমি আলোচনা করেছি ইতিমধ্যেই। আবার এখান থেকে অবশ্যই আমি অ্যাঙ্গেল দিতে পারবো। আর এটা স্কেল আমি ইতিমধ্যে আলোচনা করেছি এটা নিয়ে। আবার এটা দেখুন প্যাটার্ন ওভারলেতে গেলে এই যে দেখুন আমার ডিজাইনটা প্যাটার্নের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা প্যাটার্ন দিতে পারবো। এটা অপাসিটি কম বেশি করা। হ্যাঁ, তো আমরা এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেক প্যাটার্ন দিয়ে রাখছে ফটোশপ। তো আমরা এখান থেকে প্যাটার্ন নিজের ইচ্ছে মতো দিতে পারবো, নিজের ইচ্ছে মতো প্যাটার্ন দিতে পারবো। দেখুন সুন্দর একটি ডিজাইন। এখানে আমরা অনেকগুলো ডিজাইনে আছে, আমরা যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আবার এখানে একটা বিষয় দেখুন, এখানে আছে স্কেল। হ্যাঁ, এটা অপোজিটে তো দিলাম আমরা। এখানে দেখুন স্কেল, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি ছোট বড় করতে পারবো। হ্যাঁ, প্যাটার্নটাকে আমরা ছোট বড় করতে পারবো। এই যে দেখুন একদম ছোট হয়ে গেছে। এই যে দেখুন বড় হয়েছে, একদম ছোট হয়ে গেছে। দেখুন এখন এটা দিয়ে স্কেল ছোট বড় করা। তো প্যাটার্ন ওভারলে চলে গেল। তো এবার আউটার গ্লো মানে বাহিরে উজ্জ্বলতা। হ্যাঁ, এটা আউটার গ্লো মানে বাহিরে উজ্জ্বলতা। ওই যে লিনিয়ার ডটস, এখান থেকে আপনারা যদি অপাসিটি বাড়িয়ে দেন, এখানে দেখুন এই জায়গাটা ফলো করুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এই জায়গাটায় আমি যদি এখানে স্পিড বাড়িয়ে দিই, স্প্রেস, এই যে সাইজ যদি বাড়িয়ে দিই আমি, এই যে দেখুন সাইজ, এই জায়গাটা কিন্তু বেড়ে গেছে আমার। হ্যাঁ, আউটার মানে বাহিরের দিকে, এখান থেকে আমরা দিতে পারি ডিজাইন। তো এটা খুব একটা তেমন কাজে লাগে না, জানা থাকা ভালো। তো এবার দেখুন ড্রপ শ্যাডো মাল্টিপ্লে। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখুন একটা শ্যাডো চলে আসছে কিন্তু অলরেডি, ড্রপ শ্যাডো। এটা অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এই যে দেখুন তো এখান থেকে আমরা যদি ডার্কেন দেই, কালার ব্রোনিটা কাজ করতেছে না। অনেকগুলো কাজ করে, অনেক সময় অনেকগুলো করে না। এই বিষয়গুলো নিয়ে বুঝতে হবে। তো এখানে যদি ডিস্টেন্স মানে দূরত্ব, এটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। এই যে দেখুন ডিস্টেন্স, স্প্রাইট, এই যে দেখুন এগুলো নিয়েই মূলত টেক্সটের পিছনে শ্যাডো দেওয়া হয় এভাবেই। তো এখানে সাইজ ছোট বড় করা। আর এটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করেছি। এই যে ডিজাইন, এইভাবেই বিভিন্ন ডিজাইন দেওয়া হয় টেক্সটের মধ্যে।
আবার এটা দিয়ে আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ধরনের আবার একটি ইন্টারফেস চলে আসবে। তো এটাকে কিন্তু আমরা আবার এডিট করতে পারবো শ্যাডোটাকে। এখানে ক্লিক যদি এইভাবে নিয়ে আসি, যদি এভাবে উঠিয়ে দিই উপরের দিকে, নিচের দিকে, এদিকে, ওইদিকে, আমরা যেদিকে ইচ্ছা আর কি নিজের ডিজাইন অনুযায়ী আমরা বসিয়ে দিব। এখান থেকে আবার বিভিন্ন ইয়া দিতে পারবেন, রিং, এই যে রিং হয়ে গেছে। আবার কাস্টমাইজ লিনিয়ার, এই যে কর্নিং, এই যে কর্নিং, এভাবে আপনার বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজ থাকবে। ওকে, ক্যান্সেল। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে অ্যাডোবি ফটোশপে টেক্সটের উপরে কিভাবে ইফেক্ট দেওয়া হয়। তো আপনারা যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন। তো ধন্যবাদ।